এবার তোমার যে প্রশ্ন যে আমাদের যে এরকম যে গুপ্ত ব্যাপারে আমরা যে সাফল্য লাভ করতে যাচ্ছি, তো গুপ্ত ব্যাপার হচ্ছে আমরা 8th হাউসকে আমাদের জন্মছকে যে এই অষ্টম ভাব কালপুরুষ রাশি চক্রে বৃশ্চিক রাশি, সেখান থেকে গুপ্ত বিদ্যা বিচার করা হয়, সেখান থেকে সাফল্য লাভ। একাদশ ভাব 11th হাউস, অষ্টম ভাবের সাথে একাদশ ভাবের সম্পর্ক, অষ্টম ভাব বা অষ্টম পতি, তার সাথে একাদশ ভাব বা একাদশ পতির সম্পর্ক। গুপ্ত বিদ্যায় সাফল্য পেতে তাড়াতাড়ি চেষ্টা করবো। এবার এক্ষেত্রে কিছু গ্রহেরও কাজ আছে। কিরকম? শনি হচ্ছে সাধনা, শনি হচ্ছে মানে এতটাই পেশেন্স, শনি ছাড়া অধ্যাবসায়, শনি ছাড়া কোনো জিনিসে, শনি কর্ম, শনি ছাড়া কোনো জিনিসে তুমি একভাবে লেগে থাকতে পারবে না। যাদের শনি খারাপ হয় তাদের পেশেন্সে প্রবলেম থাকে, একটা জিনিস দীর্ঘদিন ধরে করতে পারে না, সে পড়াশোনায় হোক বা অন্য কিছু কর্মই হোক বা যাবে, শনি খারাপ থাকলে এই জিনিসটা পারবে না। একইভাবে দীর্ঘদিন এতে লেগে থাকা তাদের একটু প্রবলেম হয়, প্রবলেমেটিক হয়ে যায়। এবারে এক্ষেত্রে তুমি যে গুপ্ত বিদ্যায় পারদর্শী হবে বা সাফল্য লাভ করবে, এখানে একটা ঈশ্বরের আশীর্বাদ তো লাগবেই। সেই দেবগুরু কে হচ্ছে বৃহস্পতি। তাহলে কোন কোন এলো? অষ্টম ভাব, অষ্টম পতি, অথবা একাদশ ভাব, একাদশ পতি, এর সাথে শনি, অসীম ধৈর্য, বৃহস্পতি, গুরুর আশীর্বাদ। এবং তুমি এই ব্যাপারের মধ্যে দিয়ে নিশ্চয়ই মুক্তি পেতে যাবে। মানুষ তো আধ্যাত্মিক চর্চার মধ্যে দিয়ে বা গোপন কোনো ব্যাপারের মধ্যে দিয়ে তো নিশ্চয়ই মুক্তি পেতে চায় যাবতীয় ভাবে। সেক্ষেত্রে মুখ্য কারণ গ্রহ হচ্ছে কেতু। এই ভাবগুলো শুভ সংযোগ থাকতে হবে। কিরকম শুভ সংযোগ? মানে অশুভ গ্রহের যদি আবার কানেকশন চলে আসে, এখানে যদি আবার শুক্র, বুধ বা রাহুর কানেকশন চলে আসে, তখন এই জিনিসটাই তখন মানুষ ইউজ করবে ব্যক্তি স্বার্থে, জাগতিক ভাবে। তখন আত্মাকে চেনা বা নিজেকে জানা বা গোপন বিদ্যায় ঈশ্বরের সান্নিধ্য, তখন আবার এই জিনিসটা সরে যাবে। দেখাচ্ছে হয়তো ব্যাপারটা শো অফ করছে, হয়তো দেখাচ্ছে আমার বিরাট একটা এরকম ব্যাপার আছে, কিন্তু তার ব্যক্তিগত জীবনে সে আদৌ কি চাইছে, সেটা হচ্ছে এই কথা। এই জন্যেই